দেশের ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম নামে পরিচিত সাইফুল আলম মাসুদের প্রায় ২.৫ লাখ কোটি টাকা লোপাটে দেশের ব্যাংকিং ব্যবস্থা চরম সংকটে পড়েছে। এস আলমের এই ব্যাংক লুটের কারণে ব্যাংকগুলো তীব্র অর্থ সংকটে পড়েছে। গ্রাহকের অর্থ ফেরত দিতে না পারার কারণে কিছু ব্যাংক এখন অস্তিত্ব সংকটে। দেশের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ৫টি ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে পাওয়া গিয়েছে এস আলম গ্রুপের নামে ঋণ নেওয়া হয়েছে ৯২,৬৭৭ কোটি টাকা। বেনামি প্রতিষ্ঠানের নামে তার নেওয়া ঋণের অঙ্ক হল ৯৭,৪৮৮ কোটি টাকা। তার ভুয়া প্রতিষ্ঠান ও পরোক্ষ সুবিধা নেবার পরিমাণ হল ৩৪,৮৬৭ কোটি টাকা। প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে এই বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। জানা গেছে অধিকাংশ ঋণ কোনো যথাযথ জামানতের ভিত্তিতে নেওয়া হয়নি, প্রভাব খাটিয়ে এবং ব্যাংকিং নিয়মনীতি উপেক্ষা করে এসব ঋণ অনুমোদিত হয়েছে। এস আলমের প্রাক্তন ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিন এই কেলেঙ্কারির সঙ্গে সরাসরিভাবে জড়িত। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে বসার পর থেকে তার ও তার পরিবারের নামে শতাধিক বেনামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে প্রায় ১,২৬৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও এনবিআর এর যৌথ অনুসন্ধানে এর প্রথম সূত্র পাওয়া যায় সোনালী ব্যাংকের এক শাখার অস্বাভাবিক লেনদেন থেকে। এস আলমের সুবিধাভোগী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আকিজউদ্দিন, মিফতাউদ্দিন ও JQM হাবিবুল্লাহ ইতোমধ্যেই দেশ ত্যাগ করেছেন। কিছু কর্মকর্তাকে নির্দোষ ধরে দুদকের তদন্তের আওতায় আনা হয়েছে, যারা কিনা শুধু ব্যাংকের অর্থ বের করতে সহযোগিতা করেছিলেন। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা সরাসরি এস আলমের সুবিধাভোগী ছিলেন। তারা এস আলমের দখলে থাকা ব্যাংকগুলোর খেলাপি ঋণ লুকাতে সহায়তা করেছিলেন। অর্থ পাচারের ক্ষেত্রেও সরাসরি সহযোগিতা করেছিলেন কিছু কর্মকর্তা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেসব কর্মকর্তার বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপরন্তু তাদের কেউ পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন, কেউ বা ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পেয়েছেন। নানাভাবে তারা এস আলমের মানি লন্ডারিংয়ে এখনও সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এস আলমের নজিরবিহীন লুটপাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ব্যাংক। ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আসার পর থেকে ব্যাংকের আর্থিক অবস্থা দ্রুত অবনতি হয়েছে। ব্যাংকটি থেকে ১,৫,৪৮৩ কোটি টাকা লোপাট করেছে এস আলম। এর ফলে ব্যাংকটির অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে এটি এখন মহাপ্রলয়মূলক মূলধন ঘাটতির মুখে রয়েছে এবং প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ তারা দিতেই পারছে না। ইসলামী ব্যাংক ছাড়াও এস আলমের কালো থাবা পড়েছে আরও ৯টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে। আওয়ামী শাসন আমলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৪৫,৬৩৬ কোটি, ইউনিয়ন ব্যাংক থেকে ২৩,৫২৬ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,২৫০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ১২,৮৭৬ কোটি, জনতা ব্যাংক থেকে ১২,৩৩২ কোটি, এক্সিম ব্যাংক থেকে ৬,৩৪৬ কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে ২,৩৪৬ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ৫০ কোটি, আল আরাফা ইসলামী ব্যাংক ৩৭৬ কোটি এবং আভিভা ফাইন্যান্স থেকে ১,৮৫৭ কোটি টাকা লোপাট করেছে এস আলম। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।